জুমলা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিজেপির সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে। 11 মার্চ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সমাবেশে যোগদানের আহ্বান। রাজ্য সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে রবিবার বিবেকানন্দ ময়দানে বিজেপির সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সমাবেশে নিজ বক্তব্যে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার ওপর পূর্ণ আস্থা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একই সাথে 2018 সাল থেকে পরবর্তী 5 বছর এবং বর্তমান রাজ্য সরকারের 2 বছরের বিভিন্ন কাজকর্মের নিজ ভাষণে বিস্তারিত তথ্য তুলে ধরলেন জেপি নাড্ডা। ত্রিপুরায় স্বচ্ছ প্রশাসন চলছে বলেও দাবি করেছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা। তার বক্তব্যের পর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পাল্টা প্রতিক্রিয়া। টাকা লেনদেন ব্যতীত চাকরি হয় না বলে জানিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি সংক্রান্ত বিষয় সাংবাদিক সম্মেলনে উত্থাপন করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। দুর্নীতিমুক্ত শাসনের কথা বলেছি, সেই দুর্নীতিমুক্ত শাসনের চেহারা সব উদাহরণ দিতে চাই না। এই চাকরির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে চাকরিগুলি হয়েছে সেই ক্ষেত্রে তো অঙ্গনাদি চাকরির ক্ষেত্রে টাকা লেনদেন না হলে পরে চাকরি হয় না। টাকা দিয়ে চাকরি না পাওয়ার ফলে অনেক অঙ্গনাদি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা আপনাদের মাধ্যমে সংবাদ পত্রে এই রাজ্যের মানুষ অবহিত হয়েছে। সর্বশেষ চাকরি কেলেঙ্কারির যে ঘটনা সংঘটিত হয়েছে ওই ত্রিপুরা ইউনিভার্সিটিতে, সেখানে বিজেপির নেতা ধুলাই খেয়েছে, জড়িয়ে গেছে, পুলিশ বাধ্য হয়েছে মামলা নিতে, জিরো টলারেন্সের কথা বলতে, দুর্নীতিমুক্ত কথা বলতে। আমাদের রাজ্যে মেডিকেল কেলেঙ্কারি, চিকিৎসা ক্ষেত্রে আগেও বলেছিলাম, আবারও বলছি, এগুলিকে কি আড়াল করা যাবে? এই দায়িত্ব স্বীকার করতে পারবে? একই সাথে সর্বভারতীয় বিজেপির সভাপতি বিবেকানন্দ ময়দানে এদিন যে দুটি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোকে জুমলা বলে আখ্যায়িত করলেন তরুণ কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম। সেই সভায় উপস্থিত ছিলেন জেপি নাড্ডা সাহেব। কিন্তু আমরা রাজ্যবাসী যারা, আমরা ভেবেছিলাম হয়তোবা এই সরকার গত 7 বছরে এই রাজ্যের মানুষের দেওয়া যে প্রতিশ্রুতি, গত 7 বছর আগে বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার আগে যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে ভীষণ ডকুমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, তা পূরণ করতে পেরেছে কিনা বিজেপি সরকার, তা রাজ্যবাসীর কাছে তুলে ধরবেন জেপি নাড্ডা সাহেব। কিন্তু আমরা দেখতে পেলাম সেই বিষয়ে জেপি নাড্ডা সাহেব রাজ্যবাসীর উদ্দেশ্যে কথা বলতে পারেননি। দুটো জুমলা প্রতিশ্রুতি দিয়ে তিনি রাজ্য থেকে চলে গেছেন। আমরা যদি আপনাদেরকে একটু বলি, 2018 সালে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে ভীষণ ডকুমেন্টের মধ্যে 299টি প্রতিশ্রুতি। রাজ্যে স্বচ্ছ প্রশাসন থেকে শুরু করে সার্বিক বিষয়ে প্রশ্ন তুললেন সংশ্লিষ্ট কংগ্রেস নেতৃত্ব। আগামী 11 মার্চ বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জনসমাবেশ। ওই জনসমাবেশে রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন অপকর্ম জনসাধারণের সামনে তুলে ধরা হবে বলেও কংগ্রেস নেতৃত্ব সাংবাদিকদের জানিয়েছেন। 11 মার্চ বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য আপামর রাজ্যবাসীর প্রতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আহ্বান জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।